অভিষেক, আপনি কেমন আছে সকলে? আজকে আমি আবার চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে, ফেসবুক ব্লগ। অ্যান্ড সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা। আর সকল বড়োদেরকে আমার প্রণাম জানাই। অ্যান্ড সকলকে অনেক 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 ভালোবাসা। অ্যান্ড তোমরা যে পাশে আছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আজকে ব্লগটাতে কী হচ্ছে মোটামুটি যতটা পারবো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো রেডি তো সকালে? অলরেডি রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 11টা মতন। তো বেসিক্যালি আমি এখন যাব মা বাবার সাথে পুজো দিতে। তো চলো সেটাই তোমাদের সাথে আগে ফার্স্টে শেয়ার করি। তো দেখি আমার মা বাবা রেডি হয়েছে নাকি। কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল আমার মা বাবা? মাম্মা, বাপি, এই মা কেউ নেই কেন? খুঁজে পাচ্ছি না কেন, কোথায় হারিয়ে গেল দেখি তো। যাই হোক, আমার মা রেডি হচ্ছে, আমার মাকেও যেন খুঁজে পাচ্ছি না। আর আমি শুনলাম আমার বাবা গেছে মিষ্টি আনতে পুজো দেওয়ার। আসুক ওরা। আমার মা রেডি হচ্ছে, কিন্তু আমার বাবার পাত্তা নেই। আমার বাবা মিষ্টি আনতে গিয়ে কোথায় হারিয়ে গেছে, তাকে এখন ফোন করে খুঁজতে হবে। তো ততক্ষণ আমি আমার বাবাকে খুঁজি। কোথায় মিষ্টি? বাবা মিষ্টি কোথায়? আপনার কি হলো? কতটা হলো? পুরোটাই হয়ে গেছে, বেরোবে। চলুন। হ্যাঁ, দুজন দুজন। এই যে একটু হাতটা দিই। এদিকে আমরা এখন তিনজনে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু তাড়াহুড়োতেই আছি প্রায়। মামি, আজকে পয়লা বৈশাখ, মানে কে বলবে মনে হচ্ছে মে মাসের দুপুরে কোথাও একটা যাচ্ছি। তাও পয়লা বৈশাখের সকাল, এমন না দুপুর হয়ে গেছে। কি রোদ, বাপরে, পুরো লাল হয়ে যাচ্ছি তো আমি। প্রতিটা দোকানই এখন কি সুন্দর সেজে উঠেছে। যাই হোক, আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। এসে দেখছি বেশ ভিড়, বেশ লাইন আছে। এখানে লাইন রয়েছে এখন, মানে মোটামুটি কনফিউজ হয়ে যাচ্ছি যে লাইনটা কোথায়। আমার বাবা অলরেডি লক্ষ্মী গণেশ পুজো করিয়ে নিয়েছে, কিন্তু আমার কাছে এইদিকে এখন আমি লাইনটা রাখি, কিন্তু লাইনটা বোঝা যাচ্ছে না কিসের লাইন। তো আমার মা বাবা গেল জিজ্ঞাসা করতে ওখানে পুজো দেওয়া যাবে কি না জানতে। তো গিয়ে দেখছে হ্যাঁ সাইড দিয়ে পুজো দেওয়া যাচ্ছে। তো লাইনটা কিসের লাইন সেটা তো আমি বুঝতে পারলাম না, তবে এইটা বুঝতে পেরেছি যে সাইড দিয়ে পুজোটা দেওয়া যাচ্ছে। আমার বাবা পুজো দেওয়া হয়েও গেছে, আর এখন আপাতত আমার মা এখন যাচ্ছে পুজো দিতে। মানে মার তো অসুখ ষষ্ঠীর জন্য পুজোটা দেবে আর কি। আমার ফোন এত গরম হয়ে গেছে যে আমার ফোন দিয়ে কাজ করতে পারছে না, আমার বাবার ফোন দিয়ে করতে হচ্ছে। যাই হোক, আমার মা এখানে মিষ্টি জ্বালাবি, চল রান্না থেকে সব করলাম, জ্বালাবি চল, তোমরা তো দেখতেই পেলে আমার মা আমাকে নিয়ে এলো সাথে করে ধূপকাঠি জ্বালানোর জন্য। তো চলো আমি এখন এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। বছরের শুরুটা বেশ ভালোভাবেই হলো। এখন এবার এখান থেকে আমরা চরণামৃত নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো পুজোটা বেশ ভালোভাবেই হলো, ভিড় ছিল কিন্তু বেশ ভালোভাবেই হলো মোটামুটি। এখন আমাদের মোটামুটি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমার মা চশমা চেঞ্জ করে সানগ্লাসও পরে নিয়েছে, এটা আমার মায়ের বার্থডে গিফট ছিল, কিন্তু এখন ইউজ করলো এই ফার্স্ট টাইম। আর এই হলো আমার বাবা, যার নববর্ষে কিছু হয়নি, পুরনো পড়ে আছে। আমরা নতুন করেছি কিন্তু মায়ের বাপির কিছু হয়নি, কিন্তু এটা তো ইটস আ নিউ ওয়ান। যাই হোক, তো তোমাদের কিছু বলার আছে? শুভ নববর্ষ। বাবা এখন কচুরি কিনতে গেছে, আর কি কিনবে জানি না, অবশ্য কচুরি নিতে গেছে, কারণ ব্রেকফাস্ট করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। নববর্ষের দিনকে বাঙালিয়ানা মানে কচুরি তো মাস্ট, লুচি তরকারি বা কচুরি সবজি। তাহলে তো কচুরি নেওয়া হচ্ছে এখন। এই দোকানটাতে মোটামুটি ভ্যারাইটিস অফ স্ন্যাক্স পাওয়া যায়, তার সাথে নানান রকমের সুন্দর সুন্দর মিষ্টিও পাওয়া যায়। আপনি কি নিলেন? হ্যাঁ, তারপরে মালপোয়া নেওয়া হয়ে গেছে। কারণ এটাই আমাদের ব্রেকফাস্ট। লাঞ্চ কী হবে জানি না, কারণ আজকে নিরামিষ। কারণ আমার মায়ের অসুখ ষষ্ঠী উপোস, অ্যাজ ইউজুয়াল। অসুখ ষষ্ঠী না হলে নিরামিষ হতো না, তাহলে অন্য কিছু একটা প্ল্যান করা যেত। দেখি কী করা যায়। দিলেন পুজো? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, খুব শান্তি। আপনি কেমন দিলেন? ঠাকুরের অনেক দিলাম, আমাদের তিনজনেরই নাম বলে গোত্র বলে ভালো করে পুজো। বাহ, চলো এখন তাহলে বাড়ি যাই।
উফ বাপরে বাপ, কি শান্তি এইসব জামা কাপড় পরে। কি ভাগ্য ভালো আমি শাড়ি পরিনি, শাড়ি পরলে কি হতো কে জানাবো না, সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি মায়ের পেনটা ফিল করতে পারছি সিরিয়াসলি, কি গরম। বিশ্বাস করো, পয়লা বৈশাখ মানে যে শাড়ি পরতে হবে আমি মনে করি না, কারণ আমি মনে প্রাণে বাঙালি। তাই আমি যাই পরি না কেন আমি বাঙালিই থাকবো। শাড়ি পরে বা এথনিক কিছু পরলেই যে আমি বাঙালি হয়ে উঠবো একদিনের জন্য, না। সত্যি এই গরমের মধ্যে এই ড্রেসই ঠিক আছে। যাই হোক, কথা বলতে বলতে বাড়িও এসে গেলাম। এই যে আমার বাড়ি এসে গেছে। আমার বাড়ির সামনে একটা মিষ্টির কারখানা আছে, কিন্তু এখানে মিষ্টি পাই না, দোকান থেকে গিয়ে কিনতে হয়। যাই হোক, বাড়ি ঢুকে গেছি অ্যাট লাস্ট। মানে এতটাই রোদ যে মাঝখানে আমার ফোন গরম হয়ে যাচ্ছিল রোদের তাপে, ক্যামেরাই খুলতে পারছিলাম না। মানে সিরিয়াসলি এখনই এত গরম পড়ে কি হবে। এখন যে পর্বটা চলছে এটা প্রত্যেকেই জানো, যে প্রসাদী ফুল ছুঁয়ে দেওয়া, প্রসাদ খাওয়ানো মারা করে থাকে। ইটস দ্য বেস্ট পার্ট। যাই হোক, তো আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে। এতক্ষণ সবাই এনারা উপসী লোকজন, আমি আমি আমিও উপসী। আমার মায়ের অশোক ষষ্ঠী আর আমার বাবার পয়লা বৈশাখ, কিন্তু আমার কোনো বৈশাখ নেই, আমার কোনো ষষ্ঠীও নেই। আমি হচ্ছে এরা উপোস বলে আমি উপসী। যদিও ব্রেকফাস্ট করতে যাচ্ছে অনেকটাই লেট হলো, কিন্তু কচুরি আর তরকারিটা অসাধারণ বানিয়েছে, তাই না খেয়েও থাকতে পারছি না। মাসিমা মালপো খামু, মাসিমা মালপো খামু। আমি এখানে, আমার মা কোথায় কে জানে, যাই গিয়ে একটু খুঁজে বেড়াই। কিছুটা পড়ছে বাইরে। কি ভালো গন্ধ বেরিয়েছে। কি করছে এখানে? ওমা, কি করছো তুমি এখানে? কি ভালো গন্ধ বেরিয়েছে। টমেটো, মটরশুঁটি দিয়ে আলু তরকারি। আরে বাস, যেখানে আলু তরকারি হচ্ছে। নববর্ষ তো জমে উঠেছে আজকে, নিরামিষ কিন্তু নববর্ষ জমে উঠেছে। কি ভালো গন্ধ বেরিয়েছে। আজ যদি তোমরা ওই গন্ধটা পেতে। আমি 2,000 years later. ব্রেকফাস্ট করার পরে এদিকে মা পরোটা আর তরকারি করতে আরম্ভ করে দিয়েছে। তো এদিকে তো তরকারি অলমোস্ট ডান, আর এদিকে ময়দাও মাখা হয়ে গেছে। আর রোদটা দেখো জাস্ট। এইখানটা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে মানে এরকমভাবে পুরো রোদটা এসে ঝলসে দিচ্ছে, সেকে দিচ্ছে। মানে আমরাই এখানে বেকড হয়ে যাচ্ছি, এতটাই রোদ। এদিকে আমি বসে বসে ব্লগ এডিট করছি, আর ওদিকে মা পরোটা আর তরকারি বানাচ্ছে। তো এখন গন্ধ পাচ্ছি পরোটা ভাজার। যাই হোক, কিন্তু বাইরে রোদটা অস্বাভাবিক সিরিয়াসলি। মানে কি পরিমাণে রোদ। তবে আজকে আবার লু চলছে, এটা একটা যেমন ভালো, চট করে ঘাম হচ্ছে না, ইউমিডিটি নেই বলে। তার মধ্যে আবার একটা রিস্কও আছে, প্রচণ্ড খারাপ এই রোদটা হয়। আচ্ছা, তোমরা কীরকম পয়লা বৈশাখ কাটাচ্ছ? তোমাদের নববর্ষ কীরকম হচ্ছে? কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। হ্যাঁ, অবশ্যই জানিও যে তোমরা কীরকম ধরনের, মানে কীভাবে নববর্ষটাকে সেলিব্রেট করছো। যাই হোক, চলো দেখি মায়ের পরোটা কত দূর, একবার তোমাদের দেখাই। চলো, এখানে জোর কদমে পরোটা ভাজা চলছে। কী দিয়ে পরোটা ভাজছো? টিফিন বক্স এটা কি? ডালদা দিয়ে পরোটা ভাজছো? তো শরীর টরীর তো একেবারে যাবে। কিচ্ছু হবে না বলছো? মাঝে মধ্যে খেতে হয়। মাঝে মধ্যে খেতে হয়। ইস, ঘেমে গেছে। মা একটু ফ্যান চালিয়ে দিই। হ্যাঁ, চালিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে পরোটা ঘেমে যাচ্ছে, এই যে রোদটা এসে পড়ছে বলে। হ্যাঁ, জোর কদমে এখানে পরোটা ভাজা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মা আজকে ডালদা দিয়েছি। আজকে কি এটা নববর্ষ স্পেশালের জন্য ডালদা? এটা নববর্ষ স্পেশালের জন্য আজকে ডালদা ইউজ করা হচ্ছে। যদিও একটু আনহেলদি, কিন্তু মাঝে মাঝে চলতেই পারে। আর কনসা আমরা ডায়েট করে উঠে যাচ্ছি। এদিকে আমার আজকের ব্লগটা কিছুটা মোটামুটি এডিট করা হয়ে গেছিলো, আর এটা করতে করতেই কিন্তু আমার মায়ের এই সাইডে পরোটা ভাজা শেষ, অ্যান্ড যথারীতি প্লেটে এসে হাজির। তোমরা দেখতেই পাচ্ছ। এবার খাওয়ার পালা। টেস্ট করে তোমাদের বলছি অবশ্যই কেমন হয়েছে। তবে এক কথায় সত্যি বলছি, আমার ডায়েট করতে একটা কারণেই ইচ্ছা করে না, শুধুমাত্র আমার মা। কারণ এত ভালো ভালো রান্না করে অল টাইম, যে ডায়েট করবো কি, হতেই পারে না। ডায়েট বলে কিছু ভাবতেই পারি না আমি। তো একে তো এই পরোটা তরকারি, তার মধ্যে আবার সাইডের মিশর রহস্য ল্যাপটপে চলছে, মানে পুরো নববর্ষ জমে উঠেছে। অসাধারণ তরকারি, তার সাথে অসাধারণ পরোটা, তার সাথে আবার একটা মিশর রহস্য চালিয়ে নিয়েছে। অসাধারণ একটা ব্যাপার জমে উঠেছে। চলো, আজকে ব্লগ এখানেই এন্ড করছি।
দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে, বাই। Subscribe now and click the bell icon to stay tuned.